স্যার আপনি নিজে তো অনেক স্টুডেন্টকে নিজে হাতে করেছেন, এই যে সিস্টেম ডেভেলপ করেছেন, আপনি বললেন 5 বছর সময় লেগেছে শুধু বুঝতে যে কিভাবে পড়ালে ওরা এই পাবে। তো স্যার গার্ডিয়ানদের আসলে এখন প্যারেন্টিং এর যে সিস্টেম সেটা নিয়েও তো জানা দরকার। মানে আমরা আমাদের স্টুডেন্টদের মধ্যে তো প্রচুর ক্রাইসিস দেখি যে গার্ডিয়ানরা তাদের কাছ থেকে যে এক্সপেক্ট করে আর তারা লাইফকে যেভাবে দেখে সেটার মধ্যে একটা মিসম্যাচ হয় এবং ফলশ্রুতিতে এক ধরনের টানাপোড়েন কাজ করে। সো আপনার কি মনে হয়, আপনি স্টুডেন্টদের যে আইডিয়াল সেলফটা দেখেন, যার চিন্তা করার শক্তি আছে, আত্মবিশ্বাস আছে, প্রশ্ন করে, সেটা করার জন্য একজন গার্ডিয়ান আসলে কি করতে পারে? তো একটা গার্ডিয়ানের চিন্তাটা দেখি আগে। জি স্যার। গার্ডিয়ান তো মনে করে যে সে তো বেশি দিন থাকবে না পৃথিবীতে, ছেলে পেলে রয়ে যাবে, তো সে নিজে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, খাওয়া দাওয়া মানে জোগাড় করতে পারে, কাজ করতে পারে, এটা তো মেইন চিন্তা। তা সেই জন্যই কিন্তু পড়াশোনার ভিতরে ঢুকায়। কিন্তু এই যে জিনিসটা সে যে নিজে পারবে, এইটার ভিতরে কিন্তু গার্ডিয়ান চিন্তা করতে হবে সে নিজে কিভাবে পারবে। হ্যাঁ, তো সেই জিনিসটা কিন্তু গার্ডিয়ান শুধু ইনসিস্ট করলেই হবে না যে তুমি ওখানে গিয়ে এ পাও না, তাকে কিন্তু লাইফের শুরুতে বাচ্চা যখন শুরু থাকে দুইটা কাজ করতে হবে, টু থিংস। একটা হচ্ছে বাচ্চা যখন প্রশ্ন করে তাকে বকা না দেওয়া, কারণ যেই মুহূর্তে মা বাপ বাচ্চাকে বকা দিবে প্রশ্ন করার জন্য, প্রশ্ন বন্ধ হয়ে যাবে আর তার মানুষ হওয়ার, তার স্কিল ডেভেলপমেন্টে একদম আঘাত পড়বে। তো অনেক বাচ্চা, যেমন আমার বাবা যে বকা দিছিল আমি তো থামিনি, কিন্তু অনেক বাচ্চা থেমে যায়, প্রশ্ন করা বন্ধ করে দেয়। তো এখন হচ্ছে মা বাপের তো আবার এত সময় নেই যে সারাদিন বসে 450 প্রশ্ন উত্তর দেবে ডেইলি, সমস্যা, তাই না? সো হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে? হ্যাঁ, কারণ বাচ্চা এমন এমন প্রশ্ন করে যে মা বাপ আবার অপ্রস্তুত হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, একটা বাচ্চা প্রশ্ন করতে পারে যে মা, আমি যখন হলাম তখন ছোট ভাইয়া কই ছিল? রাইট? তো এটা মা বাপ সিনসিয়ার হলেও কি উত্তর দিতে পারবে? পারবে না। তো হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে? বেস্ট ওয়ে হচ্ছে যে ওর ভিতরে আরো প্রশ্ন জাগাবে। কিভাবে জাগাবে? এটা হচ্ছে তোমার কি মনে হয়, রাইট? ঠিক আছে, তোমার কি মনে হয় তুমি বাইর করে বলো। হ্যাঁ, তো এরকম একটা প্যারেন্ট, তার এই মেয়েটার সাথে পরিচয় হয়েছে, সে যখন ও লেভেল দিল, সে একসাথে বোধহয় 12টা ও লেভেল দিল। 12টা? হ্যাঁ, আর 12টাতে সে এই পাইছে, কিন্তু জীবনে টিউটর কাছে যায়নি। তো ওর মা বাপ ছোটবেলায় কি করছে? তো এই মেয়েটার মা আবার স্কুলে কেমিস্ট্রি টিচার। তো ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি মেয়েকে কি করেন যে সে এত ব্রাইট? সে বলে আমি তো সময় পাই না। আচ্ছা, তাহলে বাবা কিছু করে? বাবাও যে দেখে না। তারপর হঠাৎ একটা ঘটনা মনে পড়লো ছোটবেলা, এটা বোধহয় ক্লাস 3 বা 4 এর। মেয়ে অঙ্ক পারছে না, তো বাবার কাছে গেল যে বাবা অঙ্ক পারছি না, অনেক ডিফিকাল্ট। তো এখন এখানে বাবার ভূমিকাটা কি হবে? বাবা বলতে পারতো এই তুই আমার মেয়ে হয়ে এত সোজা অঙ্ক পারিস না, নে করে দিলাম, জি, হ্যাঁ, বা জাস্ট করে দিয়ে দিল। হ্যাঁ, অনেক কিছু করতে পারতো, কিন্তু বাবাটা কি করলো? বাবা বললো, অঙ্কটা দেখলো কিছুক্ষণ, বলে হ্যাঁ মা বেশ তো ডিফিকাল্ট। বাবা তুমিও ডিফিকাল্ট মনে করতেছো? হ্যাঁ মা বেশ, কি করা যায় বলো তো? আচ্ছা তাহলে আমি আবার ট্রাই করি। বলে হ্যাঁ মা তুমি আবার ট্রাই করো, এবং যখন পারবে তখন আমাকে এক্সপ্লেইন করতে হবে, আমাকে বুঝাই দিতে হবে অঙ্কটা। মানে কো-লার্নারের ভূমিকায় চলে গেল। হ্যাঁ, আমাকে বুঝাই দিতে হবে। তো সে মেয়েটা করে চেষ্টা করে পারলো, বাবাকে বুঝাই দিল। ঠিক আছে, এই ঘটনাটা জাস্ট বাবা তাকে ইন্ডিপেন্ডেন্ট করে দিল যে তুমি নিজে করো, পারবা, কনফিডেন্স দিল, চেষ্টা করো। হ্যাঁ, সো প্যারেন্টদের এটাই করতে হবে। হ্যাঁ, বকা না দিয়ে যে তুমি নিজে পারবে, চেষ্টা করতে থাকো, হ্যাঁ, তারপর আমাকে বুঝাই দিবে। তো একটা ঘটনা এই পুরা মেয়ের লাইফ চেঞ্জ করে দিল। তো এই মেয়েটা যে কোনো স্কুলে ভর্তি হোক, পৃথিবীতে যে কোনো জায়গায় ভর্তি হোক, সে তো নিজেই পারবে।
শুধু প্রবলেমটা নিয়ে চিন্তা করবে, তারপর চেষ্টা করবে। রাইট। সো এইটা হচ্ছে একটা প্যারেন্টদের করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রিডিং এর হ্যাবিট। আচ্ছা, ইফ ইউ ক্যান গিভ ইউর চাইল্ড লাভ অফ রিডিং, গল্প বই পড়ার একটা চিন্তা, এটা যদি করা যায়, হ্যাঁ, তাহলে কিন্তু বাকি সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে? হ্যাঁ, আমি নিজের ছেলের কথা বলি। তাকে ফার্স্ট ছেলে, তো তার পিছনে প্রচুর টাইম দেওয়া হতো। তাকে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে নিয়ে যেতাম। আচ্ছা, এখানে ঢাকা থাকতে। তো ওখানে একটা চিলড্রেন্স সেকশন আছে। হ্যাঁ, তো সে যখন 3-4 বছর বয়স, সে বড় বড় বই, বাচ্চাদের যে বই, তো নিয়ে আসছে 2-3টা বই রেগুলার, প্রত্যেক সপ্তাহে। তারপর হচ্ছে কি, এমন হয়ে গেল যে আমাদের বাসা পৌঁছাতে পৌঁছাতে তার বই শেষ হয়ে যেত, গাড়িতে পড়ে ফেলত। হ্যাঁ, তো এই আগ্রহটা থাকতে থাকতে সে কিন্তু ফাইনালি বিদেশে গেল, স্টেটসে। তো তাকে প্রথম সপ্তাহে তাকে 2টা বই দিল, 3টা আর্টিকেল দিল, যেগুলো সামারি করে আনো। আচ্ছা, হ্যাঁ, এটা তো বিরাট টাস্ক, পুরো বই পড়ে। কিন্তু এত তার স্কিল হয়ে গেল যে আমি তাকে ভিজিট করতে গেছি, তো রাত 11টা বাজে। তখন সে বললো যে বাবা, আমার একটু টাইম লাগবে, 12টার মধ্যে একটা বুক রিপোর্ট জমা দিতে হবে। তো বইটা পড়ছো? না, পড়িনি। তুমি 1 ঘন্টার মধ্যে না পড়ে তুমি কিভাবে পারবো? তো সে ওই ঘন্টার মধ্যে পড়ে সে লিখে জমা দিচ্ছে। মানে এমন না যে প্রত্যেক লাইন পড়তে হবে, কিন্তু বইয়ের আকারগুলি পড়তে পড়তে মানুষ বোঝে যে কোথায় কি আছে, মূল জিনিসটা কোথায় আছে, ওটা খুঁজে বের করা। হ্যাঁ, তো সেই এটা পারতো। আর এই যে IELTS পরীক্ষা, এটাই চেক করে। মানে 20 মিনিটের যে প্যাসেজ দেয়, কেউ যদি 1 লাইন বাই লাইন পড়ে, ওখানে তো 20 মিনিট চলে যাবে, উত্তর দেওয়ার সময় পাবে না। উত্তর দেওয়ার সময় থাকে না। ওরা তো চায় না যে তুমি প্রত্যেক লাইন পড়ো, তারা চায় যে তুমি আগে নিজেকে প্রশ্ন করো, প্রশ্ন করে খুঁজে বার করে, আর লাস্টে প্রশ্ন দেখতে পারো, প্রশ্ন খুঁজে বার করে কোথায় বার করে দিবা। হ্যাঁ, এই জিনিসটার যদি রেগুলার রিডিং না করে, পারবে না। সো রিডিংটা এসেনশিয়াল।